শহরের অনুষ্ঠানের তুলনায় গ্রামের সুন্নতে খাতনার অনুষ্ঠানে সবাই কেমন মজা করে, কেমন কী করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির পাশে প্রতিবেশী আমাদেরকেও দাওয়াত দিছিল। তারা অনুষ্ঠানের আগের দিন কেমন কী করতেছে সেটাই দেখার জন্য আজানের সাথে আমি পাশের বাড়িটাতে যাচ্ছিলাম। আর এই যাওয়ার পথে এই লাইটিংগুলো দিয়ে তারা সাজাইছিল, সেটা তো আমার অনেক ভালো লাগছে। নেক্সট ডে তো যাওয়ার পরে এখনও ফুললি প্যান্ডেলের কাজ যেখানে খাওয়া হবে সেটার কাজ এখন পর্যন্ত শেষ হয়নি। এটা হলো অনুষ্ঠানের আগের দিনের ভিডিও, আর আমি সেই ভিডিওটাই করছি। আর বাড়িতে ঢোকার পরেই দেখছি যে ডেকোরেশনের জিনিসপত্রগুলো নিয়ে হাজির, আর আমি এই একগুচ্ছ লাইটিংগুলো নাড়ছিলাম। আর এই যে ওর ভাইয়ের হলো সুন্নতে খাতনা, আর এটা হলো ওর হলো ভাতিজা, একমাত্র ভাতিজা। ওরা হলো রান্নাবান্নি করছে, কারণ তাদের বাড়িতে আজকে অনেক আত্মীয় স্বজন আসবে। আর এটা হলো সুন্নতে খাতনা বয়, আর ও তো লজ্জায় ক্যামেরার সামনে আসতে যাচ্ছিল না। আমি একটা একটা করে, আর এটা হলো ওর চাচাতো বোন। কারণ আমার বাচ্চাদের সাথে দুষ্টামি করতে অনেক ভালো লাগে, আর আমি বলতেছি দেখি দেখি তোর কয়টা দাঁত পড়ছে। আর ও তো লজ্জায় দেখাইতে যাচ্ছে না। আর আজানকে বলছি, বাবা আসো, তোমাকে গরু দেখায় নিয়ে যে কালকে যে এই গরুটা জবাই করবে সবাইকে খাওয়াবে। আর আজান তো আমার সাথে সেটাই দেখতে আসছিল। আর নেক্সট ডে আমরা বাড়ির বাহিরে চলে যাচ্ছি, কারণ এখানে সাউন্ড বক্সে প্রচুর পরিমাণে গান বাজছে। আর ছোট বাচ্চা কাচ্চারা এই গানের তালে তালে নাচার জন্য সবাই তো রেডি, আর অলরেডি তারা নাচার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর আজানের এখানে খুবই মন খারাপ। মন খারাপের কারণটা শুধুমাত্র আমি বলতে পারবো, কারণ ওর প্রিয় গান বাজানো হচ্ছে না, তো সে কারণে। আর আমার এই ক্যামেরা অন করার দেখে এই মেয়েটা তো কোনো মতেই সরছে না, আর আমিও সেটা বুঝতে পারার কারণে ক্যামেরাটা ওর দিক থেকে সরাচ্ছি না। আর আজানের এদিকে সবাই ওর সামনে এসে নাচানাচি করছে বিধায় ওর মনটা খুবই খারাপ, আর ও বারে বারে রেগে যাচ্ছে। কোনো মতে ওর রাগটা আমি থামাইতে পারতেছি না। আর ও এদিকে তো কোনো সঙ্গী পাচ্ছে না ওর মতো। নেক্সট একটা ছেলে চলে আসে, যে ওর সাথেও দুষ্টামি করতেছে। আর আজানের তো সব জায়গায় যে দুরন্তপনা আর দুষ্টামি করা, শুধু নাচ দেখার জন্য কিন্তু মানুষ নেই, কিন্তু নাচার লোক অলরেডি আছে। কি আর বলবো এখানে। আর আজান এখানে দুষ্টামি করতেছে, আর আমি যতবার এই ভিডিও ক্লিপগুলো কাটছি ততবারই এটা আমার চোখের সামনে আসছে। আজানকে বলতেছি বারে বারে, আব্বা সরো সরো, কোনো মতে সরছে না। আর এই মেয়েটা যতবার আমি ক্যামেরা অন করতেছি ততবার আমার ক্যামেরার সামনে এসে দাঁড়াচ্ছে। আর এটা এখন পর্যন্ত রাত হয় নাই বিধায় আমি ভালো করে দেখাইতে পারতেছি না। রাতের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এখানে আজানের চিরচেনা দোকান। ওর যাওয়ার সময় একটা কিছু নিতে হবে, আবার আসার সময় একটা কিছু নিতে হবে। আর আজান কোনো মতেই নিজের জিনিস কখনোই চয়েস করতে পারে না। প্রতিবারই মামুনি কী নিব কী নিব এটা বলবে। ওই যে একটা চিপস নিছে, আর এখানে সবাই নাচানাচি শুরু করে দিছে। সো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটু বেশি বেশি শেয়ার করবেন আর ফলো দিবেন, কারণ পেজটাতে তো আরেকটু বড় করতে হবে, আর ফ্যামিলি মেম্বারেরও দরকার। কারণ এই পেজে যারা যারা ফলো আছে সবাই আমার ফ্যামিলি মেম্বারের মতো। সবাই দোয়া করবেন যাতে আমার পেজটা আরও অনেক 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 বড় হয়, আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। বড়দের তুলনায় ছোট কাচ্চাদের আনন্দটাই দেখার মতো, কারণ ওরা তো এই নাচানাচি করতেই বেশি পছন্দ করে। আর কারণ বড় মানুষজনরা একটু দেখা যায় যে পেঁয়াজ রসুন আদা এগুলো ছিলতেই তাদের সময় চলে যায়। আর এই যে ওরা তো নাচানাচি করতেছে, আর আজানের দিকে চিপস খাচ্ছে, ঘুরে ঘুরে চিপস খাচ্ছে। কি আর বলবো, এখানে যত বাচ্চা পার্টি আছে সবাই আনন্দ করতেছে, আর এটা দেখতে আমার তো খুবই ভালো লাগে। আর আমি গানগুলো যে দিব, গানগুলো তেমনও ভালো গান ছিল না যে আমি গানগুলো এটার সাথে অ্যাড করব। এদিকে আজান তো ওদের মধ্যে যে ডিস্টার্ব করতেছে, আমি ওকে বারবার বলতেছি, বাবা তুমি এদিকে আসো এদিকে আসো, ও তো অন্যের দিকে চলে যায়। ওকে কখনোই আমি চোখের আড়াল করি না, কারণ দেখা যায় যে এখান থেকে ওখানে গেলে ওকে আমি আর খুঁজে পাই না। এর আগে অনেক দিন আগের একটা ঘটনা
ফারিস্তার টিকা দেওয়ার সময় ওকে আমি মানে হসপিটালে নিয়ে আইছি। এখন ওকে আমি টিকা দিচ্ছি, এই মুহূর্তে ও নাই। পরে ওকে আর আমি খুঁজে পাই না। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করার পরে দেখি যে ও অন্য আরেকটা রুমে ঘুরে বেড়াচ্ছে। সবাইকে একটা জিনিস আমি সতর্ক করতে চাই, কারণ নিজের বাচ্চাকে কখনো চোখের আড়াল করবে না। কারণ এক পলকের চোখের আড়ালে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর এদিকে প্রায় মাগরিব হওয়ারও বেশিক্ষণ বাকি নাই। আমি আজানকে বলতেছি যে, "বাবা চলো বাড়িতে যাই।" ও কখনোই আমার কথা শুনবে না। এই যে ও তো চিপসটা যতক্ষণ শেষ হবে না ওই মেয়েটার সাথেও গল্প করতেছে। কারণ ছোট বাচ্চা-কাচ্চাদের মানে বাচ্চা-কাচ্চাদের সাথে বেশি মিল। এখানে দর্শক কত অল্প আর মানে নাচানাচির মানুষ কত আর দর্শক কত। দর্শক অল্প। কারণ আমি দিয়ে মনে হয় ৩-৪ জন ছিলাম। কারণ তেমনও সময় হয় নাই নাচানাচি করার। কারণ গ্রামের অনুষ্ঠানগুলোতে রাতে বেশি মজা করে। আর এতটুকুই। আল্লাহ হাফেজ।